আজ আমি এক নতুন চ্যালেঞ্জ নিচ্ছি, আমার নাকের যত্ন নেওয়ার রুটিনকে পুরোপুরি ঠিকঠাক করা। হ্যাঁ, আজকের ভিডিওটা একটু ভিন্ন ধরনের, কারণ আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে, যেটা আমরা অনেকেই অবহেলা করি, অথচ এর প্রভাব আমাদের দৈনন্দিন জীবনে অনেক বেশি। নাকের যত্ন নেওয়া শুনতে যতটা সাধারণ মনে হয়, তা কিন্তু শরীরের সামগ্রিক সুস্থতার জন্য ভীষণ জরুরি। আমরা প্রতিদিন নাক দিয়ে নিঃশ্বাস নেই, ঘ্রাণ গ্রহণ করি, ধুলো বালি ফিল্টার করি, অথচ ভাবি না একবারও এই গুরুত্বপূর্ণ অঙ্গটির যত্ন ঠিকভাবে নিচ্ছি কিনা। চলুন আজ আমরা জেনে নিই সেই সব সাধারণ ভুলগুলোর কথা, যেগুলো আমরা প্রায়শই করে থাকি এবং যার ফলে আমাদের নাকের স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ে। ১. ভুল নম্বর ১, নাক খুব জোরে ঝাড়া। অনেকেই মনে করেন নাক বন্ধ থাকলে জোরে ঝাড়লেই সব পরিষ্কার হয়ে যাবে। কিন্তু বাস্তবে এতে বিপদ বাড়ে। আমাদের নাকের ভেতরে রয়েছে অসংখ্য সূক্ষ্ম রক্তনালী, যা অতিরিক্ত চাপের কারণে ফেটে যেতে পারে। এতে নাক থেকে রক্ত পড়া, মাথা ব্যথা কিংবা আরও খারাপ সমস্যাও দেখা দিতে পারে। ২. ভুল নম্বর ২, নাক ময়েশ্চারাইজ না করা। বিশেষ করে শীতকালে বা খুব শুষ্ক আবহাওয়ায় আমাদের নাকের ভিতরের চামড়া শুকিয়ে যায়। তখন দেখা দেয় চুলকানি, জ্বালা, এমনকি ফাটাও। এই অবস্থায় যদি নাক না ময়েশ্চারাইজ করা হয়, তাহলে নাকের প্রাকৃতিক সুরক্ষা দুর্বল হয়ে পড়ে এবং সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। ৩. ভুল নম্বর ৩, রুক্ষ বা নিম্নমানের টিস্যু ব্যবহার। অনেকে বুঝতেই পারেন না যে তারা যে টিস্যু বা ন্যাপকিন ব্যবহার করছেন, তা নাকে জ্বালা সৃষ্টি করছে। অনেক টিস্যুতে থাকে রাসায়নিক বা সুগন্ধি, যা নাকের ভেতরের সংবেদনশীল ত্বকের জন্য মোটেও উপযোগী নয়। ফলে লালচে ভাব, জ্বালা কিংবা ইনফেকশন হতে পারে। ৪. ভুল নম্বর ৪, নাক খোঁটার অভ্যাস। হ্যাঁ, এটা নিয়ে কথা বলাটা অস্বস্তিকর, কিন্তু সত্যি বলতে গেলে এটা খুবই ক্ষতিকর একটা অভ্যাস। নাক খোঁটলে আপনার আঙুলের ব্যাকটেরিয়া সরাসরি নাকের ভেতরে ঢুকে পড়ে। এতে দেখা দিতে পারে ফোড়া, ইনফেকশন, এমনকি স্থায়ী দাগও। তবে চিন্তার কিছু নেই, আপনার জন্য আছে একটা গেম চেঞ্জার টিপ। ভাপ নেওয়া বা স্টিম ইনহেলেশন, এটা হতে পারে আপনার নাকের যত্নের সেরা উপায়। একটু গরম পানি ফুটিয়ে নিন, তারপর একটা পাতলা তোয়ালে দিয়ে মাথা ঢেকে ভাপ নিন। হালকা গরম বাষ্প আপনার নাকের পথ পরিষ্কার করবে, শ্লেষ্মা নরম করবে এবং ভেতরের ত্বক ময়েশ্চারাইজ করবে। এতে শুধু নাকই নয়, সাইনাসের সমস্যাও অনেকাংশে কমে যায়। আর যদি পানিতে কয়েক ফোঁটা ইউক্যালিপটাস বা পুদিনা তেল মেশানো, তাহলে সেটার অ্যান্টিসেপটিক ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ আরও উপকারে আসবে। সবশেষে বলবো, আমাদের নাকের যত্ন নেওয়া মানেই কেবল একটা অঙ্গের যত্ন নয়, এটা আমাদের শ্বাস-প্রশ্বাস, ঘ্রাণ শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতার সঙ্গে সরাসরি জড়িত। ছোট ছোট কিছু অভ্যাস, যেমন নাক জোরে না ঝাড়া, নরম টিস্যু ব্যবহার, নিয়মিত ময়েশ্চারাইজ করা এবং মাঝে মাঝে স্টিম ইনহেলেশন, এগুলো আপনাকে সুস্থ রাখতে বড় ভূমিকা রাখতে পারে। তো এবার বলুন, আপনি কিভাবে আপনার নাকের যত্ন নেন? কমেন্টে লিখে জানান আপনার প্রিয় টিপসগুলো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন এবং এরকম আরও হেলথ টিপস পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব